হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন মাদুরাই থেকে কন্যাকুমারী ট্রেন জার্নি। আজ কিন্তু আমরা এখন আছি কন্যাকুমারীতে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম জেলা এবং তামিলনাড়ু রাজ্যের 38টি জেলার মধ্যে অন্যতম জেলা হলো এই কন্যাকুমারী। আমরা আজ সকাল সকাল বেরিয়ে গেছি কন্যাকুমারীর মেন স্পটগুলো ঘুরতে। চলে এসেছি আমরা আজকের প্রথম স্পট বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে ও তিরুভাল্লুভার স্ট্যাচু দেখতে। দেখুন সামনে কিন্তু অনেক লাইন পড়েছে টিকিটের। আমাদের কিন্তু বোটে করে যেতে হবে, কারণ সেটা সমুদ্রের মাঝখানে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল। সেটা দেখার জন্যই মানুষের এত ভিড় এখানে। আমরা কিন্তু এখন লাইন দিয়েছি, লাইন দিয়ে যাচ্ছি। এখানের কিন্তু বোটিং ভাড়া পার হেড 75 টাকা করে আপ ডাউন। আগে 50 টাকা ছিল, কিন্তু এখন বেড়ে সেটা 75 টাকা হয়েছে। ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে। চলুন তাহলে আমরা রক মেমোরিয়ালে যাই, সেখানে গিয়ে কথা বলছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা গিয়ে একবার হলেও ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। 1 ঘন্টা লাইন দেওয়ার পর বন্ধুরা ফাইনালি আমাদের বোট কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। এই বোটে করেই আমরা যাব। আপনি যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু আপনাকে লাইনে পড়তে হবে, আর আপনি যদি বেলা করে একটু আসেন তাহলে অনেকটা ফাঁকা হয়ে যাবে। কন্যাকুমারী, যার 3 দিকে রয়েছে সমুদ্র আর উত্তর দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। কন্যাকুমারী শহরের পূর্বে একটি ছোট প্রসারিত ভূমি বাদে প্রায় পুরো জেলাটি পশ্চিমঘাট এবং আরব সাগরের মধ্যে রয়েছে। তামিলনাড়ু রাজ্যের একমাত্র জেলা যা আরব সাগরের মুখোমুখি রয়েছে। এই যে দেখা যাচ্ছে, এটাই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটাই হলো কন্যাকুমারীর প্রধানতম জায়গা এবং এটি কন্যাকুমারীর বাবাতুরায়ের কাছে মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের ওপর অবস্থান করছে। আর ঠিক তার পাশেই রয়েছে তিরুভাল্লুভার স্ট্যাচু। খুবই সুন্দর লাগছে বন্ধুরা, সমুদ্রের মাঝখানে স্ট্যাচু। আমরা নেমে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এখানে কিন্তু এন্ট্রি নিতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার আছে, 30 টাকা করে পার হেড।
এই স্থানটির নাম বিবেকানন্দ রক মেমোরিয়াল হওয়ার পেছনে বেশ কিছু ইতিহাস আছে। 1982 সালে স্বামী বিবেকানন্দ এই কন্যাকুমারীতে আসেন এবং এই জায়গায় তিনি শিলার ওপরে 2 দিন ধরে ধ্যান করেন এবং তারপরে 1970 সালে স্বামীজির এক অনুসারী একনাথজি তার সাংগঠনিক দক্ষতার দ্বারা এই শিলার ওপর নির্মাণ করেন এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই মেমোরিয়ালের ভেতরে রয়েছে স্বামীজির ব্রোঞ্জের মূর্তি এবং মেডিটেশন রুম মানে ধ্যান করার ঘর, আর রয়েছে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ ও মা শারদার ছবি। এটাই হলো মেন গেট মেমোরিয়ালে ঢোকার। ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল ফোন কিচ্ছু অ্যালাউ নেই, মানে আপনি কোনো ছবি ভিডিও ভেতরে তুলতে পারবেন না, তাই আমরা ভেতরে কিছু দেখাতে পারবো না। এই বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে 3টে সমুদ্রের সঙ্গমস্থল দেখা যায়, মানে আপনি এখানে আসলে দেখতে পারবেন 3টে সমুদ্রের 3 রকম কালার, ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরের সঙ্গম। এই মেমোরিয়ালটির টাইমিং হলো সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আপনারা যখন আসবেন অবশ্যই টাইমিংটা ফলো করে আসবেন। বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক পাশেই রয়েছে তামিলের জনপ্রিয় কবি ও দার্শনিক তিরুভাল্লুবারের স্ট্যাচু। তিরুভাল্লুবারের এই স্ট্যাচুটি ভারতীয় ভাস্কর ভি গণপতি স্থপতি দ্বারা তৈরি করা হয়েছিল। এই স্ট্যাচুটির উচ্চতা হলো প্রায় 41 মিটার লম্বা, মানে 133 ফুট। বন্ধুরা, আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘোরা হয়ে গেছে। এবার কিন্তু আমরা আবার ব্যাক করে যাব। দেখুন কত লাইন পড়ে গেছে, এখানে কিন্তু লাইন দিয়েই আবার আমাদের যেতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এপারে। এরপর আমরা যাব আমাদের পরবর্তী স্পট, যেটা একদম বিচের ধারেই অবস্থিত, গান্ধী মিউজিয়াম। আর আপনাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুবার স্ট্যাচু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। 2 hours later. বন্ধুরা, এরপর আমরা বেরিয়ে পড়লাম কন্যাকুমারী বিচের পাশেই অবস্থিত গান্ধী মেমোরিয়াল। আমাদের হোটেল থেকে গান্ধী মেমোরিয়ালটা কাছেই, এই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গান্ধী মেমোরিয়ালের সামনেই। দেখুন সামনে সমুদ্র দেখা যাচ্ছে আর পাশেই রয়েছে গান্ধী মেমোরিয়াল। ভেতরে ঢুকতে কিন্তু কোনো পয়সা লাগে না, পুরো ফ্রি এন্ট্রি। আর এর টাইমিং হলো সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে।
গান্ধী মেমোরিয়াল মানে গান্ধী মান্ডাপাম, যেটা কন্যাকুমারীর সমুদ্রের তীরে অবস্থিত। এই মেমোরিয়ালে রয়েছে মহাত্মা গান্ধীর জীবনের সম্পর্কে এবং তার শিক্ষামূলক সম্পর্কে এখানে বলা আছে। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম কন্যাকুমারীর মেন সি বিচে। এখানে আমরা ত্রিবেণী সঙ্গম স্থলটা দেখাবো আপনাদের। এটাই হলো মেন বিচ, এখানেই সবাই স্নান করে, এখানে প্রচুর ভিড় হয়। বন্ধুরা, কন্যাকুমারী সি বিচের এই ভিউ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের তো খুবই সুন্দর লাগছে, আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। এরপর আমরা যাব আমাদের পরবর্তী স্পট আওয়ার লেডি অফ র্যানসম ক্যাথিড্রাল চার্চে, যেটা কন্যাকুমারীর অন্যতম চার্চ। আওয়ার লেডি অফ র্যানসম চার্চ হল ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত একটি ক্যাথিড্রাল চার্চ, যেটি 1542 সালে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার যখন কেপ কমেরিন মানে কন্যাকুমারীতে আসেন তখন তিনি সেখানে আওয়ার লেডি অফ ডিলাইটস গ্রোটো দেখতে পান। এরপর এটি থুথুর থেকে রামানাথাপুরম পর্যন্ত জেসুইটদের মিশন কার্যক্রমে একটি কেন্দ্রে পরিণত হয়। এটি বিশ্বাস করা হয় যে আওয়ার লেডি অফ ডিলাইটস গ্রোটো পরে আওয়ার লেডি অফ র্যানসম চার্চে পরিণত হয়েছিল। এই চার্চের টাইমিং হলো ভোর 5টা থেকে বিকেল 6:30 পর্যন্ত। এগিয়ে চললাম আজকের মতো আমাদের কন্যাকুমারীর লাস্ট স্পট সুচিন্দারাম টেম্পল। সুচিন্দারাম শ্রী থালুমালয়ান স্বামী টেম্পল, যেটা ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীর সুচিন্দারামে অবস্থিত। এই থালুমালয়ান মন্দিরটি হিন্দু ধর্মের শৈব এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই গুরুত্বপূর্ণ, কারণ স্থানুমালয় নামটি ত্রিমূর্তিকে বোঝায়। স্থানু মানে শিব, মল মানে বিষ্ণু এবং আয়ন মানে ব্রহ্মা। এটি বৈষ্ণব ঐতিহ্যের অভিমান ক্ষেত্রগুলির মধ্যে গণ্য করা হয়।
এটি 108টি শিব মন্দিরের মধ্যে হলো একটি, যা কেরালার হিন্দু সংস্কৃতি দ্বারা সম্মান করা হয়। যদিও এই মন্দিরটি এখন তামিলনাড়ুতে রয়েছে। এই মন্দিরে কিন্তু নিয়ম আছে, ছেলেদের খালি গায়ে ঢুকতে হবে আর মেয়েদের শাড়ি পরে ঢুকতে হবে, নাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। মন্দিরের টাইমিং হলো ভোর 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। বন্ধুরা, আজকের মতো আমাদের কন্যাকুমারী ঘোরা হয়ে গেল। এখন হোটেলে ফেরার সময়। আমরা ফিরছি। এখানে আর কিছু দেখার নেই, আমরা কন্যাকুমারী প্রায় পুরোটাই কভার করে নিয়েছি। কাল আমরা যাব আরেকটা নতুন জায়গায়, সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওতে থাকতে হবে। আর কন্যাকুমারী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমরা তো খুবই সুন্দর ঘুরলাম। হোটেলে ফিরছি, চলুন তাহলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।